বুবু তুমি কোথায় যাচ্ছ? গোয়া। কোথায় যাচ্ছ? গোয়া। এবার আমরা বেরিয়ে পড়ছি গোয়ার উদ্দেশ্যে। আমরা অল সেট। এবার আমাদের লাগেজ খুবই কম, একটা মাত্র ট্রলি আর পিঠের এই ব্যাগটা যেটা আমি চিরকাল ক্যারি করি সেটা নিয়েই এবারে আমাদের গোয়া ট্রিপ সেরে ফেলার প্ল্যান। এখন বেরোচ্ছি, আমাদের 9টার সময় ফ্লাইট। দেখা হচ্ছে গোয়াতে। কালাঙ্গুটে বিচে আছি, তো এখন আমরা বিচে যাচ্ছি। স্কাইটা দেখো কি বিউটিফুল। আর এটা কালাঙ্গুটে মার্কেট, এখানে প্রচুর শপিং করা যেতে পারে। যে কোনো গোয়াতে এলে কোনো ড্রেস না কিনে আসাই বেটার, বিকজ এখানে এত শপিং প্লেসেস রয়েছে যেখানে গোয়া স্পেশাল ড্রেসেস তোমরা পেয়ে যাবে। এই কালাঙ্গুটে বিচটা হচ্ছে একেবারে বাগা বিচের কাছে, সো এটা হচ্ছে পুরো পার্টি এরিয়াতে। তোমার যদি নাইট লাইফ পছন্দ হয় তাহলে এইখানে এসে থাকা খুব ভালো অপশান। তো এখন আমরা বেরিয়েছি আজকে নাইট লাইফটাকে এনজয় করার জন্যে। আমার সঙ্গে আমার ওয়াইফ রয়েছে দীপশ্রী। সো এবারে আমরা একটুখানি এক্সপ্লোর করে দেখবো। এই সাইডে একটা ট্যাটু পার্লার রয়েছে, আর এখানে প্রচুর বাইক নিয়ে ঘোরার অপশান। বাইক ভাড়া মাত্র 350 টাকায় পাওয়া যায়। সো একটা বাইক জাস্ট নিয়ে নিতে হবে, পার ডে 350। সকালবেলা 9টার সময় বাইক দেবে, পরের দিন 9টা অবধি। কালাঙ্গুটে বিচ ক্লাব। আমরা এসে গেছি বিচ পার্টিতে। এই সব এরিয়াগুলোতে বিচ পার্টি হচ্ছে, গান বাজনা চলছে। এখন আমরা ওখানে যাব, আমাদের কথা আর ওখানে শোনা যাবে না। তাই এখানে বুবু কেমন লাগছে তোমার? এখন আমরা কোথায় যাবো? 20 আজকে হচ্ছে হোলির দিনে আমরা এসেছি গোয়াতে বিচ পার্টি করতে। দুপুরবেলা এখানে রং খেলা হয়েছে, আমরা যদি পার্টিসিপেট করিনি রং খেলায়। এখন আমরা জাস্ট পার্টি মেজাজে আছি, পার্টি করতে এসেছি। আর এই সাইডে সমুদ্র, নিরিবিলির এখানে কোনো জায়গা নেই। কালাঙ্গুটে হচ্ছে নর্থ গোয়ার বিচ, এখানে অনলি পার্টি হয়। এখানে শান্তি থাকতে গেলে এখানে, ওটা হচ্ছে সাউথ গোয়ার জায়গা। এবার আমরা যাচ্ছি পার্টি করতে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বাগা বিচে। এখন আমরা ঢুকছি টিটোস। এই হচ্ছে টিটোস লেনের এন্ট্রি পয়েন্ট।
বাগা বিচের টিটোস লেনে। এটা হচ্ছে ফেমাস নাইট স্পট, এখানে আপনারা পার্টি করার জন্য এখানে আসতে পারেন। প্রচুর নাইট ক্লাব, টিটোস লেন, টিটোস ক্লাব খুব ফেমাস এখানে। আর এখানে বাইক নিয়ে এলে বাইকের পার্কিং নিয়ে কোনো সমস্যাই নেই, প্রচুর পার্কিংয়ের এরিয়া। দেখা যাক এবারে ভেতরে যাই আমরা। আর এখানে টিটোস ক্লাবটা হচ্ছে ফেমাস একটা ক্লাব আছে টিটোস ক্লাব। আমরা এসে গেছি ক্লাব টিটোসে। কালাঙ্গুটে বিচ থেকে শুরু করেছিলাম, বাগা বিচে চলে এসেছি। বাগা বিচে এসে আমরা আজকে রাতের খাবারটা স্টার্ট করছি। তো স্টার্টার আমার ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সঙ্গে টমেটো সস, থামস আপ আর মিনারেল ওয়াটার। তার সাইডটা দেখিয়ে দিই, এর পিছনেই টিটোস লেন, যেখানে একটু আগে গেছিলাম আমরা। রেন্টিং স্টেশন আছে, পিঙ্কি বাইকস অ্যান্ড কার রেন্ট। এখান থেকে আমরা বাইকটা নিয়ে নেব বা একটা স্কুটি নিয়ে নেব। তো 350 টাকা করে পড়ে এখানকার স্কুটি। এটা কালাঙ্গুটে বিচের একদম কাছে। আমরা চলে এসেছি অ্যাগুয়াডা ফোর্টে। এটা হচ্ছে অ্যাগুয়াডা ফোর্টের এন্ট্রান্স। এইখানে অ্যাগুয়াডা ফোর্টের ওয়াল দেখা যাচ্ছে, আর এইটা একটা ক্যানাল, যেটা অ্যাগুয়াডা ফোর্টটাকে সেফ কিপিংয়ের জন্য করা হয়েছে, যাতে করে আউটসাইড ইনভেডার্স অ্যাটাক করলে অ্যাগুয়াডা ফোর্টে ডাইরেক্টলি এন্ট্রি না পায়। এই ক্যানালে এই মুহূর্তে কোনো জল নেই। ইন্ডিয়ানদের জন্য এন্ট্রি ফি 25 রুপিস, আর ফরেনারদের জন্যে 300। আমরা এবারে ভেতরে ঢুকবো। আমরা এখন লোয়ার অ্যাগুয়াডা ফোর্টে এসে গেছি। এই বিচটাকে সিনকোয়েরিয়াম বিচও বলে, সিনকোয়েরিয়াম ফোর্টও বলা যায়। এখানে একটা সুন্দর জলের মাঝখানে ফোর্টটা হাফ এগিয়ে গিয়ে একটা বিউটিফুল ভিউ পয়েন্ট বানিয়েছে। আমরা সেই ভিউ পয়েন্টটাতেই এখন যাব। সিনকোয়েরিয়াম ফোর্টে মেনলি পর্তুগিজ শিপগুলো ল্যান্ড করতো, আর আপার অ্যাগুয়াডা ফোর্ট যেটা আমরা এর আগে গেছিলাম ওখানে অনেকগুলো ক্যানন্স ছিল, যেগুলো মেনলি এখানে শিপগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য, যাতে করে এনিমি অ্যাটাক করলে ওখানকার ক্যানন্সগুলো এনিমি শিপের ওপরে অ্যাটাক করতে পারে। তো আমরা এখন এই বিচে যাব। এটা সিনকোয়েরিয়াম বিচ, ওই জন্য কেউ কেউ সিনকোয়েরিয়াম ফোর্ট বলে, বা লোয়ার অ্যাগুয়াডা ফোর্টও বলা হয়, বিকজ এটা ওই অ্যাগুয়াডা ফোর্টের সঙ্গে লিঙ্ক। ওটা আপার, এটা লোয়ার, এটা একেবারে সমুদ্রের
গায়ে বন্দর হিসেবে ব্যবহার। This is Cinquorium Beach. This is awesome. এই সিঙ্কোরিয়াম বিচে কিন্তু অনেক ওয়াটার স্পোর্ট হচ্ছে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে জেট স্কি, কালাঙ্গুটাতেও হয়। আর এই বিচটাতে এই পোর্টটার জন্য এটার বিউটিটা আলাদা, জলের মাঝখানে ওয়েভি ব্যাপার আছে, দেখো এরকম ভাবে বিচের জলগুলো আছে। একটা কার্ভেচার পুরো। আমার মনে হয় কি বলো, মানে এইটা যদি হয়ে কেউ যায় না খালি ওখানে কালাঙ্গুটা পাবে। ওই পাহাড়টা দেখো। হ্যাঁ, আমরা ওই দূরে একটা পাহাড় মতন দেখতে পাচ্ছি, ওই এরিয়াটাতেই কালাঙ্গুটা বিচ বলে আমাদের ধারণা। আমরা নট শিওর, বাট কারণ আমরা ওই দিক থেকেই এসছি এদিকে। আর এটা বেশ একটা ইউ শেপ বিচ, খুব সুন্দর লাগছে এখানে। নর্থ গোয়া এরকম বিচ বেশ দেখা যায়। আমরা চলে এসেছি চাপোরা ফোর্টে। আগেরবার যখন এসেছিলাম তখন চাপোরা ফোর্টটা এত সুন্দরভাবে এখানে পার্কিংয়ের বন্দোবস্ত ছিল না, কিন্তু এবার দেখছি এখানে সুন্দর পার্কিংয়ের বন্দোবস্ত করে দিয়েছে। আর আগেরবার ওঠারও এত সুন্দর সিঁড়ি ছিল না, এবারে সিঁড়ি বাঁধানো দেখছি, এই সিঁড়ি বাঁধিয়ে দিয়েছে। আমাদের চাপোরা ফোর্টের টাইমিংটা বলছে 10টা থেকে 5টা, তো এই টাইমের মধ্যেই আসতে হবে যদি আসতে হয়। তো এখান থেকে চূড়োটা দেখা যাচ্ছে। আমি এর আগে এসছি বলে এবার আর যাবো না চাপোরা ফোর্টে। আমরা চলে এসেছি আঞ্জুনা বিচে। এখানে প্রচুর ওয়াটার স্পোর্ট হচ্ছে, তো দেখা যাচ্ছে সব প্যারাসেলিং করছে, তারপরে ব্যানানা রাইড, এইসব অনেক কিছু রয়েছে। কায়াকিং, এখানে কায়াকিংয়ের জন্য 700 টাকা। এখানে স্টল রয়েছে, কারো যদি অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে হয় তাহলে এখানে করতে পারে। হোটেল লিলিপুটে এখন যাব, একটুখানি কিছু স্ন্যাক্স ফ্যাক্স খাবো। রোদ্দুর ভালোই আছে, তবে বিচে লোকের পরিমাণও খুব বেশি। আগেরবার আঞ্জুনা বিচে ছিলাম, এবারে আঞ্জুনা বিচে থাকছি না, বাট তাও একবার এখানটা ঘুরতে এলাম। কেমন লাগছে আঞ্জুনা বিচ? বিচটা ভালো, সত্যি খুব সুন্দর। আর অনেক লোক, খুব লোক, রোদ্দুরটা নেমে যাচ্ছে। গোয়ার থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি সাউথ গোয়ার উদ্দেশ্যে। গোয়া মাইলস থেকে গাড়ি বুক করে নিয়েছি, আমাদের গাড়ি এসে গেছে। টাটা বাই বাই নর্থ গোয়া। दिल चाहता है, दिल चाहता है, दिल चाहता है कभी न बीते चमकीले दिन। दिल चाहता है हम ना रहे कभी यारों के बिन। दिन दिन भर हो प्यारी बातें, झूमे शामें गाए रातें, मस्ती में रहे डूबा डूबा हमेशा समा। हमको राहों में यूं ही मिलती रहे खुशियाँ। दिल चाहता है कभी न बीते चमकीले दिन। ओ, दिल चाहता है हम ना रहे कभी यारों के बिन। পুরো নর্থ গোয়াটা আমরা স্কুটি নিয়ে ঘুরেছি।
আর তারপরে গোয়া মাইলস অ্যাপের থ্রু দিয়ে ক্যাব বুক করে চলে এলাম সাউথ গোয়ার পালোলেম বিচে। এখন আমি দাঁড়িয়ে আছি পালোলেম বিচে, এইমাত্র জাস্ট ঢুকেছি। আমাদের হোটেল GA10 এই সামনে। তো রুমগুলো খুবই সস্তায়, মাত্র 2000 টাকায় পেয়ে গেছি। এখানে এসে দরদাম করলে তো মোটামুটি 1500 টাকাতেও পেয়ে যাওয়া যেত, কিন্তু সি ফেসিং রুম, তাই জন্যে আমি রিস্ক না নিয়ে বাড়ি থেকে বুক করে এসেছি। আর এই সি ফেসিংয়ের পিছন দিকেও কিছু রুম আছে, কিন্তু সেগুলোতে সি ফেসিংটা পাবো না বলেই আমি রিস্ক নিই। ওই 1500 টাকায় এর পিছন দিকের রুমগুলো পাওয়া যাবে, সি ফেসিংগুলো হয়তো হবে না, কেননা সি ফেসিংগুলোর ডিম্যান্ড অলওয়েজ হাই থাকে। সমুদ্রটা ব্যাপক লাগছে। এবার আমরা যাই একটু রুমটাকে দেখিয়ে দিই। হোটেলের এন্ট্রান্সটা ব্যাক দিয়ে আমরা ঢুকেছি, ব্যাক সাইডে, কেননা রোডটা ব্যাক সাইডে রয়েছে। আর ফ্রন্টের দিক দিয়ে এদিক দিয়ে ঢোকা যেতে পারে রুমে। তলাতেই খাওয়া দাওয়া, স্যাক, পুল টেবিল রয়েছে খেলার জন্য। এগুলো হচ্ছে পিছন দিকের কটেজ যেগুলো বলছিলাম। আমাদের ওপরে যাওয়ার জন্য এই হচ্ছে সিঁড়ি। তারপরেই চলে আসছে একটা সানডেক, যেখানে পার্সোনাল সানডেক, হানিমুন করতে আসার জন্য ব্যাপক জায়গা। এইরকম একটা ভিউ। চলে যাই আমার রুমে। এই হচ্ছে আমার রুম। আমার ওয়াইফ অলরেডি চলে এসছে। কেমন লাগছে? দারুণ জায়গাটা, কি দারুণ, এত ভালো জায়গায় কোনোদিনও থাকিনি। এই রুমগুলোতে কিন্তু এসিও আছে, ফ্যান আছে। রুমের সাইজ খুব একটা বড় না হলেও মোটামুটি সুন্দর, যথেষ্ট সুন্দর রুম। আর বেশ ব্যাপার হচ্ছে দরজা বন্ধ করেও এইরকম একটা সুন্দর ভিউ পাওয়া যায়। না, আর বেশিক্ষণ ওয়েট করা যাচ্ছে না। এইবারে গিয়ে সমুদ্রের জলে জাস্ট ঝাঁপ দিতে হবে। হ্যাঁ, বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না, পুরোটাই মিরর কোটেড। এইবার জাস্ট সমুদ্রে আমাকে ঝাঁপ দিতে হবে। ওশেন, আই এম কামিং। গোয়া এসেই ইচ্ছে ছিল কিংফিশটা ট্রাই করা। পালোলেম বিচে স্যাকে বসে আজকে কিংফিশটা ট্রাই করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের কিংফিশের থালি। কিংফিশ, ইচ্ছে পূরণ হলো। হ্যাঁ, ইচ্ছে তো পূরণ হয়েছে, খেয়ে দেখতে হবে আসলে ব্যাপারটা। আমাদের খাওয়ার লোকেশন এইরকম, পালোলেম বিচ। সানসেট লাভার্সদের জন্যে কিন্তু পালোলেম বিচ নয়, তার কারণ এই হচ্ছে আমাদের কটেজ। আর এই দিকে সমুদ্র, কিন্তু সূর্যটা এদিকে সানসেট হচ্ছে না। সূর্যের সানসেট পয়েন্ট হচ্ছে ওই রকম জায়গায় একটা পাহাড়ের পিছনে। সুতরাং যদি আপনি সানসেট দেখার জন্য পার্টিকুলারলি এই সি সাইডে আসতে চান, তাহলে ইউ উইল বি লিটল বিট ডিসঅ্যাপয়েন্টেড। পালোলেম বিচের সানসেট খুব একটা খারাপ আমার তো অন্তত লাগেনি, কারণ এই পাহাড়ের মাঝখান থেকে সানসেট দেখা যাবে। এমনিও এখানে পুরোপুরি সানসেট কোনোদিনই দেখা যায় না বিকজ অফ মেঘ। তো ওই হাফ সানসেট দেখা গেলেও সিনারিটা খুবই সুন্দর। ওইদিকে নারকেল গাছগুলো একবার দেখাও, কি সুন্দর নারকেল গাছগুলোর সিনারি। দেখেছি, বাট দিস ইজ সামথিং লাইক মানে এখানে স্টে করা যায়, দেখা যায়। বিচটা খুব বড়। হ্যাঁ,
বিচটা দারুণ বড়, এই প্রান্ত থেকে ও প্রান্ত হাঁটা গেলেও প্রচুর ফরেনার্স থাকে এই বিচে। ভর্তি করে। আর এখানে একটা শার্ক রক আছে, সেটা ফেমাস ভিউ পয়েন্ট এই এরিয়াটাতে। ওখানে আমরা কালকে সকালবেলা যাব। আমি সত্যি ভিলগে ঢুকে গেলাম। কেমন লাগছে বল, হাতে ধরে, হ্যাঁ ক্যান্ডেল ধরে বল। ওই তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি পালোলেম বিচে। আর পালোলেম বিচে এসেই দেখা হলো কার সঙ্গে? আমার বন্ধু সৌম্যদীপের সঙ্গে। আর আমরা শুরু করেছি ক্যান্ডেল লাইট ডে। বিচের হোটেল থেকে ব্যাক সাইডে এসে এখানেই রেস্টুরেন্টগুলো সব রয়েছে। আজকে আমাদের প্ল্যান ছিল হোয়াইট অর্চিডে খাওয়ার, বাট হোয়াইট অর্চিড এখন বন্ধ আছে, তাই জন্যে আমরা এখন খেয়ে নেবো কার্পে ডাইমে। তো কার্পে ডাইমের মেনুটা এখানে দেখা যাচ্ছে, দেখা যাক কার্পে ডাইমে যাই। স্যাকগুলোর খাবার তো ভীষণ কস্টলি, কিন্তু এইখানে এলে মোটামুটি জিনিসপত্রের দামগুলো খুব রিজনেবল হয়ে যায়। কি খাবে? ধোসা। জানি না, দেখি মেনু কার্ড। আমরা এখন অ্যাগন্ডা রোড দিয়ে যাচ্ছি। অ্যাগন্ডা বিচ পড়বে সামনে, আর এই পথ দিয়ে যেতে হয় হচ্ছে কোলা বিচ, যেখানে কায়াকিং হয়। তো আমাদের প্রথমে টার্গেট কোলা বিচে চলে যাওয়া, ফেরার পথে আমরা অ্যাগন্ডা বিচটা ঘুরানো। রাস্তাটা খুব সুন্দর, একদম বনের মধ্যে দিয়ে দারুণ রাস্তা। বাড়িটা আসতে চাওয়া খুব সুন্দর রাস্তাটা। ও কি ঠান্ডা হাওয়া! আমরা আরো ভাবছিলাম সকালে আসবো, দুপুরে রোদ্দুর দিতে যায়, গাড়ি আসছে। ফাটাফাটি লাগছে, জাস্ট ফাটাফাটি। এরকম পাহাড়ি রাস্তায় জঙ্গলে গাড়ি চালাবো আমি ভাবিনি তখন। জায়গাটা সত্যি সুন্দর, কোনো ডাউট নেই ব্যাপার থেকে। আমরা চলে এসেছি কোলা বিচে। তো এই সাইডে সমুদ্র, আর সেখান থেকেই একটা ব্যাকওয়াটার। এই মুহূর্তে যদিও ব্যাকওয়াটারের কানেকশানটা ব্রেক হয়ে গেছে, বাট যখন হাই টাইড হয় তখন ব্যাকওয়াটারের কানেকশানটা থাকে। দিয়ে স্টার্ট হচ্ছে কায়াকিং পয়েন্ট। এইখানে প্রচুর কায়াকিংয়ের বোট রয়েছে। যারা যারা কায়াকিং করতে চায় এইখানে চলে আসতে পারে। এখান থেকে একটা সুন্দর ভেতর দিকে নদীর মতন চলে গেছে, দারুণ জল, জলটা বিউটিফুল। তো জলের डेप्थ মনে হয় না খুব একটা বেশি। कायाकिंग कितना करके है भैया? डबल सीटर 500 लेते हैं, सिंगल 300। दोनों के लिए 500। हाफ एन आवर की राइड है। আচ্ছা, হাফ অ্যান আওয়ারের রাইড। এখানে দুজন লোকের জন্যে 500 রুপিস। তো আমরা ডিসাইড করছি যে আমি আর আমার ওয়াইফ এখানে একটা কায়াকিং বোট নিয়ে দুজনে মিলে যাব আধ ঘন্টার জন্য একটা রাইডে। কোলা বিচ, আর এখানে পরের বারে আমরা এখানেই থাকবো। জায়গাটা খুব সুন্দর, সবাই বলছে কোমর জল, এই জন্য একটু সাহস পাচ্ছি। আদারওয়াইজ জানি না, আমার বেশ ভয়ই করছিল আসার সময় যে আদৌ আমি কায়াকিং করবো কি করবো না। যদি কোমর জল হয় করে দেখতে পারি, ট্রাই ইট ওয়ান্স। আমরা কায়াকিং করতে উঠে পড়েছি। বুবু কায়াকিং করছে আর আমি পিছন থেকে বুবুকে ডিরেকশন দিচ্ছি। বুবু একটু কায়াকিং করে দেখি, একটু কায়াকিং করে দেখি, দেখো।
জায়গাটা কিন্তু দারুণ, মানে এরকম সুন্দর জায়গায় কায়াকিং যদি না করতাম তাহলে একটা লাইফের মিস হয়ে যেত। আমার তো ব্যাপক লাগছে এখানে কায়াকিং করতে। তো যদি গোয়াতে আসেন তাহলে কিন্তু কোলা বিচ আর কোলা বিচের এই কায়াকিং, এই পয়েন্ট থেকে কায়াকিংটা অবশ্যই করবেন। অন্যান্য অনেক জায়গাতেই কায়াকিং ওই খালের মতন জায়গায় কায়াকিং স্টার্ট করে, কিন্তু সেটা ঠিক অ্যাকচুয়াল পয়েন্টটা নয়। কোলা বিচের পিছনে এই ব্যাক ওয়াটারের কায়াকিং এটাই মেন। তো অবশ্যই এই ইয়েটা মিস করবেন না, ইটস আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। প্রথম দিকে আমি একটু ভয়ে ছিলাম যে কি হবে কি না হবে, বাট এখন আমার জায়গাটা, ভয়টা কেটে গেছে, জায়গাটা পছন্দ হয়ে গেছে। দারুণ লাগছে আমার এখন এই জায়গাটা। কত নারকেল গাছ, গোয়াতে এসে প্রচুর নারকেল গাছ পেলাম, কিন্তু নারকেলের দাম কম পেলাম না। আমি মিন ডাবের দাম সেই সেম 50 টাকা। লাস্টবার ওরকম ফেসে গেছিলো, দেখো ওই যে ওরকম ফেসে না, ওরা লাস্টবারে ওরকমই ফেসে গেছিলো, গাছে ফাছে জড়িয়ে গেছিলো লাস্টবার, ওরাই জড়িয়ে গেছিলো। হ্যাঁ এটাই এটাই হ্যাঁ। আরে না শুকনো নয়, ভিজে। এখানে আমাদের 30 মিনিট সময় দিয়েছে। 30 মিনিট ইজ টু মাচ, বিকজ কিছুই করার নেই এখানে, বাট জায়গাটা খুব সুন্দর। আমরা একটু চুপচাপ বোটে বসে আছি আর চারপাশটা দেখছি, দারুণ লাগছে। আর কোই বাত নেই। জায়গার সিনারিটা খুব সুন্দর। হ্যালো, এখানে আমি আরামে শুয়ে আছি, এর থেকে ভালো জায়গায় শুয়ে থাকার হতে পারে না। অসাম জায়গা, জলে হাত দেওয়া যাচ্ছে, হালকা নোনতা জল, আর আমি ঘুমিয়ে পড়ছি। এদিকটা সমুদ্র, যখন হাই টাইড হয় তখন এই জল আর ওই জল একসাথে মিলে যায়। আমার এখন জেনারেলি লো টাইডের সময়, তাই জন্য এখন জলটাও শান্ত। হাই টাইড হলে বোধহয় জলটাও একটু বাড়ে। বাবি খুব কষ্ট করে এখানে করছে, আমাকেই পুরো করতে হচ্ছে, আমি কারণ আমার বউ খালি ভিডিও করে। গতকালকে তো সি বিচের ধারে স্যাকগুলোতে দুপুরবেলা লাঞ্চটা করেছিলাম, ভীষণ দাম। আজকে তাই একটুখানি মার্কেট সার্ভে করেছি, আর মার্কেট সার্ভে করে যেটা পেলাম সেটা হচ্ছে সাউথ গোয়ায় যদি আমরা সি বিচ থেকে একটুখানি ভেতর দিকে চলে আসি, মানে রাস্তার দিকে, এখানে অনেক রেস্টুরেন্টস আছে, লাইক দ্য হোয়াইট অর্চিড রেস্টুরেন্ট, যেখানকার প্রাইসেস খুবই রিজনেবল। তো এখানে মেনু কার্ডটা বাইরে দেওয়া আছে। আজকে আমরা লাঞ্চটা এখানেই সারবো বলে প্ল্যান করে নিয়েছি। ডেকোরেশনটা বেশ সুন্দর, এখানে কি সুন্দর একটা তাল গাছ ভেতরে উঠেছে এবং ঠিক তার জায়গা করে দিয়ে বেরোনোর অপশান করে দিয়েছে, এতে করে গাছটাকে কাটতে না হয়। উডেন ডেকোরেশন বেশ ভালো লাগছে। এখানকার মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে এখানে কোল্ড ড্রিঙ্কস, কোকোকোলা 40 টাকা, তারপরে রাইস, স্টিম রাইস মাত্র 90 রুপিস, রুটি 20 টাকা, তো খুবই রিজনেবল প্রাইস। আমাদের খাবার চলে এসছে, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, কোকোকোলা আর লস্যি।
সার্ভ করছে বুবু। আমি ঘুরতে গেলাম, তুমি যাবে না? আমি নিজের মুখটা দেখতে দাও। সাউথ গোয়াতে হ্যাঁ, সাউথ আমরা স্কুটি নিলাম। নর্থ গোয়াতে যেমন মাত্র 350 টাকা ছিল স্কুটি, এখানে কিন্তু সাউথ গোয়াতে স্কুটি 500 টাকা। তো আমরা দৌড়াদৌড়ি করে মোটামুটি একটা জায়গায় নিয়ে গেছি, বাট স্টিল ওই 500 টাকাই লেগেছে। এমনিতে প্রথমে 600 টাকা বলছিল, হ্যাঁ। দৌড়াদৌড়িতে 500 টাকা 500 টাকায় রাস্তাটা দারুণ। আমরা এখন যাচ্ছি রাজবাগ রাজবাগ বিচ। ওটা ললিতের পাশের বিচ, বাট কাইন্ড অফ নট আ প্রাইভেট বিচ, বাট দেখতে দেখি খুব সুন্দর। তো সেটার জন্যই যাচ্ছি, দেখি কি দেখতে পাই। আমরা এখন চলে এসেছি রাজবাগ বিচে। এটা হচ্ছে কেউ কেউ ললিতস বিচও বলে। তার রিজনটা হচ্ছে এই পিছনে, আমার পিছনে হচ্ছে ললিতস প্রপার্টি, আর তার মাঝখান দিয়ে এটা একটা গলফ কোর্স, সুন্দর মানে ফুল গ্রিনারি ভর্তি। এই গ্রিনারির মাঝখান দিয়েই আমাদের যাওয়ার পথ রাজবাগ বিচ। সমুদ্র এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এখন চলে যাব রাজবাগ বিচে। রাজবাগ বিচের মেন ব্যাপারটা হলো এখানে কোনো স্যাক নেই, তার কারণ পিছনেই ওই ললিতসের প্রপার্টি যেটা দেখালাম, আর তার ফলে এখানে কোনো স্যাক নিজেদের এক্সিস্টেন্স বানাতে পারেনি। সো এই বিচটা পুরোপুরি মোটামুটি একটা প্রাকৃতিক সৌন্দর্যটাকে খুব ভালোভাবে বজায় রেখেছে। যদিও এখানে নারকেল গাছটা অন্যান্য বিচের মতন নয়, ফলে সৌন্দর্যটা বেসিক্যালি একটু কমই, কিন্তু পুরো ফাঁকা। আর রাত্রিবেলা এটা পুরো অন্ধকার থাকে, এখানে নাইট লাইফ বলে কোনো কিছু নেই। সাউথ গোয়ার যেটা মেন কনসেপ্ট, যে প্রকৃতিকে এনজয় করা, সেটা এখানে খুব ভালোভাবে পসিবল। আর ওই পিছনের পাহাড়গুলো ওই সাইড থেকেই আমরা এসছি, ওই দিকগুলোতেই হচ্ছে আমাদের ওই যে ওখানে মানকিজ আইল্যান্ড দেখা যাচ্ছে, ওইখানটাতেই ছিলাম আমরা পালোলেম বিচে। গল্ফ কার্ট, এগুলোকে বলে গল্ফ কার্ট। হ্যাঁ, এই কারগুলো তো আমাদের বোধ হয় এই সোজা সোজা। দেখতে তো একটুখানি অড লাগছে, মনে হচ্ছে নারকেল ফালকেল দিয়েছে, বাট দিস ইজ অ্যাকচুয়াল কিংফিশ। গোয়ায় খুব মানে বিখ্যাত কিংফিশ থালি। আগের দিন একটা জায়গায় কিংফিশ খেয়েছিলাম, বাট দ্যাট ওয়াজ শ্রেডেড। আজকে বললে আস্ত মাছ দিয়েছে 349, উইচ ইজ রিজনেবল হেয়ার। কিংফিশ খেতে ভালো, কিংফিশ খেতে অনেকটা আমাদের ভেটকি মাছের মতো, বাট এই কালিটা খেতে কেমন আমার জানি না। আমি সাউথ ইন্ডিয়ার কালি ফ্রাইটা ভীষণ ভালো পাই পার্সোনালি, বাট ভাবলাম এসছি যখন ট্রাই করাই। ভালো রকম হলুদ দিয়েছে, মানে মনে হচ্ছে পুরোটাই হলুদ দেওয়া। আর আমরা বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে চলে এসেছিলাম, তো থামস আপের বোতল আমরা বাইরে থেকে ক্যারি করছি। এখানে রেস্টুরেন্টগুলোতে কোনো প্রবলেম করে না, থামস আপ নিজেরা নিয়ে এসে ওদেরকে বললে এরা গ্লাস দিয়ে দিল, আমরা গ্লাসের মধ্যে কোল্ড ড্রিঙ্কস ঢেলে নিলাম, খাবারটা এদের থেকে খাচ্ছি। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর এইখানটা। এটা অনলি আমি দেখলাম এখানে যতগুলো দেখছিলাম তার মধ্যে সাউথ গোয়াতে এসি রেস্টুরেন্ট বলতে এই একটাই পেলাম, ব্ল্যাক ওক নামে। তো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। নুন ঝাল পুরো একটু কম কম লাগছে, মানে নট লাইক ওদের প্রপার বেঙ্গলি ফুড, বাট
খাওয়া যাচ্ছে, একদম খাওয়া যাচ্ছে না বলবো না, খাওয়া যাচ্ছে। মাছটা খেতে বরাবরই ভালো বলেছে, ফাটা ফাটা কম থাকে মাছটা, একটু মোটা যেতেও আরো থেকে আমার একটা ভেটকি মাছের মতো। ফিশ কারিটা একটু অন্যরকম স্বাদে, যেখানকার যেরকম স্বাদ খাওয়া যাচ্ছে, মানে সামার ক্যান ট্রাই ইট। এটা এখানকার ফিশ থালি সত্যি ট্রাই করার মতো খাবার, খাওয়া যায় খুব একেবারে মানে অন্য খাবার ট্রাই না করার মতো অনেকের ইয়ে থাকে, সেক্ষেত্রে খাওয়াটা একটু ডিফিকাল্ট। মানে কি আমরা খেতে পারছি না, কোনো অসুবিধা হচ্ছে না খাবারটা খেতে। ওই তো পালোলেমের পাশের একটা ছোট বিচ, সেটাতে আমরা চলে এলাম। এই বিচটার নাম হচ্ছে কুলম বিচ, পালোলেমের জাস্ট লাগোয়া, কিন্তু সেপারেটেড এই পাথরগুলোর দ্বারা। এখানেও সুন্দর থাকার স্যাক্স রয়েছে, তবে সংখ্যাটা অনেক অল্প, পালোলেমের মতন হাজার হাজার স্যাক্স নেই, 6-7খানা আছে। চারিদিকে নারকেল গাছ ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যটা এরা মেনটেন করেছে, যেটা আমাদের মন্দারমণি তাজপুরে খুব মিসিং। এরা ট্যুরিজমকে প্রমোট করছে, বাট নেচারকে ডিস্ট্রয় না করে। ওই ওপরের কটেজগুলো যেমন কি সুন্দর, 4তলা বাড়ির সমান কটেজ। এইখান থেকে আমরা বোট নেব, এই বোটে করে আমাদের রাইড শুরু হবে টুয়ার্ডস হানিমুন বিচ অ্যান্ড বাটারফ্লাই বিচ। আর যদি রাস্তায় ডলফিন দেখা যায় তাহলে তো সোনায় সোহাগা। থেকে বেরিয়ে পড়লো আমাদের বোট। আমরা এবারে রাইডে বেরিয়ে পড়েছি। এই জলের কালারটা আলাদা, পুরো ক্লিন জল, দারুণ লাগছে এই কালারটা জলের। আর আমাদের কাছেই এরকম একজন কায়াকিং করছে সমুদ্রের মাঝখানে, মাঝ সমুদ্রে সে কায়াকিং করছে। ওই হচ্ছে আমাদের বিচ। আর কায়াকিং করতে করতে চলে এসছে এতটা পাওয়া যায়। वो अंदर जा सकता है एक आदमी, बट कायाकिंग करके। कायाकिंग नहीं, स्विमिंग। स्विमिंग करके जाना पड़ता है। स्पेशल फूड चाहिए स्विमिंग सूट। अच्छा, और जो ये है ना মাঙ্কি আইল্যান্ড বান্দর है। এখন আমরা এসেছি টর্টয়েস রকের কাছে। এই পাথরটাকে পুরোপুরি একটা টর্টয়েসের মতন দেখতে বলে এটার নাম টর্টয়েস রক। বাহ, পুরো টর্টয়েসটা একেবারে
হ্যাঁ হানিমুন বিচ, এটাতে এমনিতে আসার কোনো উপায় নেই, তো যেটা পুরোপুরি জঙ্গল দিয়ে ঘেরা, এদিকেও রাস্তা নেই, এদিকেও কোনো রাস্তা নেই, তাই বোটে করেই একমাত্র আসতে হবে হানিমুন বিচ। পুরো পায়ের মতন দেখতে এই পাথরটা, এটা হচ্ছে এই হানিমুন বিচের একদম কাছে। আমরা হানিমুন বিচ থেকে বেরোলাম। হানিমুন বিচটা পুরোপুরি ল্যান্ডলক ফরেস্ট দিয়ে ঘেরা, সুতরাং বোটেই খালি আসা যাবে। এটা হচ্ছে কুমিরের রকের সেট, কুমিরের মুখ। আমরা চলে এসেছি বাটারফ্লাই বিচে। এই বিচটাও সমুদ্র দিয়েই এলাম, তার কারণ এখানে এমনিতে আসার গাড়ি মানে স্কুটি নিয়ে আসার রাস্তা আছে, কিন্তু রাস্তাটা খুবই খারাপ, তাই জন্যে এখানে আসাটা, এবং একটা ট্রেকিং ট্রেলের মধ্যে দিয়ে অনেকটা হেঁটে আসতে হয়। দেখলেই বুঝতে পারবে, দেখো এখানে চারধারে কি সুন্দর জঙ্গল ঘেরা, আর এই যে এই দিকে রাস্তাটা আছে ট্রেকিং ট্রেল, কত দূরে বাইক রেখে তারপর এই রাস্তা দিয়ে আসতে হয়। পুরো চারধার পুরো জঙ্গলে ঘেরা। সো সমুদ্র দিয়ে আসাটাই মোস্ট ইজি অ্যাক্সেসেবল। প্রথমে যখন বাটারফ্লাই বিচে আসার কথা ভেবেছিলাম, তখন ওই কার রুট আর লোকেদের রিভিউ দেখে আমি মোটামুটি আশা ছেড়ে দিয়েছিলাম যে বাটারফ্লাই বিচে আমার আসা আর হবে না। তার কারণ 8 ঘন্টার ট্রেকিং, তার আগে বাইকের রাস্তার স্কুটি তো ভালো চালাতে পারি না, মোটামুটি কাজ চালানোর মতন। তো ওই স্কুটি চালানোর স্কিল সেট নিয়ে কিন্তু এই বাটারফ্লাই বিচে আসা যায় না। প্রো যদি হও তখন বাই কার বা বাই স্কুটি আসার কথা ভাবতে পারো, কিন্তু যদি হাত সেকি হয় তাহলে একটা বোটের থ্রু দিয়ে আসাটাই বেস্ট অপশান। জায়গাটা খুব সুন্দর, জায়গাটা সত্যি। আর বুদ্ধিমানের কাজ করেছি, আমরা বোটে করে এসেছি। বোটে করে না এসে এই ওপর দিয়ে এসে নেমে আসতে বেশ কষ্ট হতো, ট্রেকিং করতে বেশ কষ্ট হতো, বাট জায়গাটা সত্যিই অদ্ভুত। আর যেভাবে বোটে করে ঘোরাচ্ছে, আমি বলবো সবাইকে সাজেস্ট করবো যেরকম বোটে করে এখানে একবার অন্তত ঘোরা উচিত, বাট এভার ইট টেকস। খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। বোটটা মোটামুটি যদি একা বুক করে নেওয়া হয় পুরো বোটের জন্য, ওরা নেয় হচ্ছে এই 2500 টাকা মতন। আর যদি অন্যদের সাথে শেয়ার করে আসা হয় তাহলে অ্যারাউন্ড 800। আমরা পুরো বোটটা নিয়ে নিয়েছি, সুতরাং 2500 টাকা দিচ্ছি। তাতে এই বাটারফ্লাই বিচ আর তার সঙ্গে ইনক্লুডেড ছিল হানিমুন বিচ আর ডলফিন সাইট সিইং। এবার এটা কেন বাটারফ্লাই বিচ এটার নাম, সেটার রিজন হচ্ছে এই যে এই শেপটা দেখুন পুরো বাটারফ্লাইয়ের উইংসের মতন, তাই জন্যে এই জায়গাটার নাম বাটারফ্লাই বিচ। বাটারফ্লাই বিচকে আমরা এবার টাটা করে দিলাম। এই সাইড দিয়ে আগে একটা ট্রেল ছিল, যেটা এই পাহাড়ের ওপর দিয়ে গিয়ে পালোলেম বিচে, এই যে মানকি আইল্যান্ড তার পিছনে এই পালোলেম বিচ অব্দি যেত, কিন্তু এখন এত বেশি জঙ্গল হয়ে গেছে যে ওই ট্রেকিং ট্রেলটা আর কাজ করে না। ফলে এই বোটে করে আসা বা স্কুটি ভাড়া করে মেন রোড দিয়ে এসে তারপরে স্কুটি থেকে নেমে 8 ঘন্টা মতন ট্রেকিং করে পৌঁছানো যায় বাটারফ্লাই বিচ। পাশের বোটটার সঙ্গে মোটামুটি 5 মিনিট ধরে রেস্ট চলছে আমাদের। দাদা পুরো দেখতে ছাড়বে আমাদের। পালোলেম বিচ থেকে একটু ডান দিকেই আমরা চলে এলাম পাটনেম বিচে। এই পাটনেম বিচটা অলমোস্ট সিমিলার লাইক পালোলেম, এখানেও প্রচুর স্যাক আর সি ফেসিং। এখানে কিছু বড় রিসোর্টও আছে দেখা যাচ্ছে। আর পাটনেম বিচের ডান সাইডে রাজবাগ বিচ, ওই যেটা ললিতের গ্রুপের ওখানে আছে। আর তার ডান দিকে হচ্ছে কর্ণাটকা তর্পণ বিচ, আর তারপরে হচ্ছে কর্ণাটকা বর্ডার চলে আসছে। তারপরেই আমরা কর্ণাটকার বর্ডারে ঢুকে পড়ছি, গোয়ার এন্ড পয়েন্ট। এই জায়গাটাতে আমরা ওয়েট করছি এখন ডলফিন সাইটিংয়ের জন্য, যদি কোনো ডলফিন দেখা যায়। সমুদ্রের মাঝখানে বসে থাকতে কেমন লাগছে? খুব ভালো,
বেশ ঢেউ আছে, ভালো লাগছে। ডলফিন দেখতে পেলে আরো ভালো লাগছে। দেখতে পাই। জলের কালারটা পুরো সবুজ নীল, একদম দারুণ কালার। এই কালারটা অভাবনীয়। এই যে ডলফিন, সুন্দরভাবে দেখা গেল ডলফিনের লেজটাকে। ঠিক আছে, তুমি হ্যাঁ লেজ দেখতে পাচ্ছি, এটাই বা কম কি। তাহলে ডলফিন ফাইনালি দেখতে পেলে? হ্যাঁ, দারুণ লাগলো। প্রচুর ডলফিন আছে এখানে। আরে বাবা কি সুন্দর, দুটো ডলফিন আছে এখানে। ও বড়িয়া বড়িয়া। এই ডলফিন দেখে এই ট্রিপের পুরো আনন্দটা পাওয়া গেল। এই বিচটার নামটা কি যেটাতে সামনে আছি? পাটনেম। এই পাটনেম বিচের কাছে আমরা এই ডলফিনগুলো দেখতে পাচ্ছি। আমরা চলে আসছি কোলা বিচে। এটা হচ্ছে ফিশারম্যানদের বিচ। বাহ, গাছটা জলের মাঝখানে কি সুন্দর, দারুণ লাগছে। আমরা এবার একটা ইউনিক বিচে যাচ্ছি। এই বিচটা পালোলেম বিচের আর পাটনেম বিচের মাঝখানে ছোট্ট বিচ, যেখানে কোনো লোক থাকবে না, পুরো ইউনিক সিঙ্গেল বিচ। নামও নেই। হ্যাঁ, এই বিচের কোনো নাম নেই। আমার তো সাউথ গোয়াতে দেখা সবচেয়ে সেরা বিচ লাগলো এটাই। এর থেকে বেটার বিচ আমি আর এখনো দেখতে পাইনি। ওই হচ্ছে আমাদের পালোলেম বিচ। তো পালোলেম বিচের এই সাইডে একদম পার্সোনাল বিচ, খুব সুন্দর, দারুণ এই বিচটা। আমি আজকে উড়ুক্কু মাছও দেখেছি। দ্যাট ইজ লাইক বেস্ট থিং এভার হ্যাপেন টু মি। হ্যাঁ, আমি ডলফিন দেখেছি, আই অ্যাডমিট, বাট উড়ুক্কু মাছও দেখেছি। আরে উড়ুক্কু মাছগুলোকে তো খাওয়ার জন্য ডলফিনগুলো তারা করছিল। হ্যাঁ। তো দেখলে বলে তো দুটোকে দেখলি। আরে না না, উড়ুক্কু মাছটা এমনি ঘোরাচ্ছিল, খুব সুন্দর ছিল উড়ুক্কু মাছটা। আমি বললাম উড়ুক্কু মাছ দেখতে পাবো এরকম একটা জায়গায় এসে ভাবতে পারিনি। আর জলের কালারটা দেখো, যত রোদ্দুর উঠছে কালারটা চেঞ্জ হচ্ছে, ব্লু কালার হয়ে গেছে, এখন পুরো ব্লু লাগে। আমার মনে হয় বিদেশে এসেছি, দেশে মনেই হচ্ছে। এমনিতেও তো ফরেনারই বেশি দেখছো এখানে। দ্যাট ইজ ফাইন, বাট মানে যেভাবে এত সুন্দরভাবে মেনটেন না, জল মানে পুরো স্বচ্ছ জল, অসম্ভব ভালো, অসম্ভব ভালো টেক্সচার। এই পাথরগুলো ইউনিক, একেবারে কালো পাথর। ফটো সেশনের জন্য দারুণ জায়গা, দারুণ জায়গা। এইখানে ফটো সেশন করার মজাই আলাদা। কি আসছে? পালোলেম বিচ থেকে রাইট সাইডে একটা ছোট ব্যাকওয়াটার মতন আছে, ওই হচ্ছে পালোলেম বিচটা। আর এই ব্যাকওয়াটারটা পেরিয়ে আমরা চলে এসেছি সার্ক রক পয়েন্টে। এই জায়গাটা সত্যিকারেই খুব সুন্দর। এখানটাতে খুব বেশি লোকজন আসে না, কিন্তু যদি এই পয়েন্টটাতে আসা যায়
তাহলে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হবে। এখানে ছোট ছোট ক্যাঁকড়া দেখা যাচ্ছে। শার্ক রক পয়েন্টকে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এখান থেকে খুবই সুন্দর। ওটা প্রাইভেট বিচের ভিতরে আসাটা একটু টাফ, আমরা ব্যাক ওয়াটার দিয়ে তারপর এলাম। আসাটা একটু টাফ, পাহাড় পাথর টাথর আছে, জুতো পরেই সমুদ্র পার হয়েছি বলতে। জুতো পরা, জুতো না পরলে পা কেটে যাওয়ার একটা হাই প্রবাবিলিটি থাকে। এই জায়গাটা কিন্তু হাই টাইড সময় আসা যাবে না। সো যখন আমরা দেখে নিতে পারবো বাই ওয়েদার ফোরকাস্ট যে এখন লো টাইড, তখনই এই জায়গাটাতে আসতে হবে। আর যদি আমরা হাই টাইডের সময় আসি তাহলে এখানে কায়াকিং করে আসার অনেক অপশান আছে। যেমন ফর এক্সাম্পল এই দেখুন, কায়াকিং করে কিছু লোক আসছে। তো কায়াকিং করে যদি আসেন তাহলে যে কোনো টাইমে আসতে পারেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে আপনি ফটোটা কী করে নেবেন? কেননা এখনই দেখুন আমাদের শার্ক রকটা মোটামুটি জলের পুরো অলমোস্ট ডুবে মানে লেগে গেছে। এবারে আরও জল যখন বাড়বে তখন কিন্তু এই বীজটা পুরোটা জলের মধ্যে চলে যাবে। সুতরাং তখন এই বীজটাই আর থাকবে না, ফলে এটা লো টাইডে আসাটাই প্রেফারেবল। সো উই হ্যাভ সিন ওয়ান oyster here. You can see the oyster. You should always come and visit this Shark Rock Point. You will find many things like molas. No camp. No camp. Or we would be spoiled. Yeah, Stay that's at home. true. If Stay at people home. come to know, then they will all start coming. Yeah. Yeah. ওই গাছটা দেখো কি সুন্দর জলের মাঝখানে, ওই গাছটা। এখানে এরকম গাছ আছে। অনেক কষ্ট করে এসছি কিন্তু এইখানে না এলে কিন্তু মারাত্মক মিস হতো। গাছটা কি সুন্দর লাগছে। উফ, এখানে অনেক জেট স্কি হচ্ছে। আর আমরা ওই বিচ থেকে, পালোলেমের বিচ থেকে এই অবধি এসছি কষ্ট করে, খুব ভাল লাগছে। আমি আর একটু এগোই। এদিকে একটা অসাধারণ সমুদ্রের ভিউ পয়েন্ট আছে, ওটা আপনাদেরকে দেখাবো। এই গাছের রুটসগুলো দেখছেন, এই অনেকটা ওই গরান গাছের যে কনসেপ্টটা, সমুদ্রের ধারে গরান গাছ হলে তার যে রুটসগুলো ওপর দিকে প্রপিং রুটস যেটাকে বলে, সেই কনসেপ্টটা এখানে দেখুন। প্রপিং রুটস, গরান গাছ, ম্যানগ্রোভ ফ্যামিলির গাছে এইরকম টাইপের রুটসগুলো মাটির ওপরের দিকে বেরিয়ে থাকে। আর রিজনটা হচ্ছে যাতে করে মানে অক্সিজেন, এয়ার এইসবগুলো পায়, বিকজ এখানে সল্টি ওয়াটার। আর এই সাইডে দেখুন সমুদ্রে যাওয়ার আরেকটা কানেকশান, এইদিকেও সমুদ্রটা, আর এইদিকেই সানসেটটা হবে। মানে এইখানটাতে কিন্তু সানসেট দেখতে আসার জন্য বেস্ট পয়েন্ট। সূর্য মোটামুটি আর আধ ঘন্টার মধ্যে ডুবে যাবে, কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবে গেলে আমার এখান থেকে ফেরাটা বড় মুশকিল হয়ে যাবে। তাই জন্য আমি অতক্ষণ ওয়েট করব না, আমি তার আগে চলে যাব, সানসেট হওয়ার আগে। কিন্তু মোটামুটি সানসেটের পয়েন্টেই আমরা এসছি। তো অসাধারণ ভিউ এদিকে।
আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের পালোলেম বিচে। এখন আস্তে আস্তে হাই টাইডের টাইম হয়ে এসছে, তাই জলটাও একটু বেড়ে গেছে, এখন কোমর অবধি জল হয়ে গেছে। তো এখন না ফিরলে আমাদের পরে চাপ হয়ে যেত, তাই জন্যে আমরা ফিরে যাওয়ার ডিসিশান নিয়েছি। সন্ধে হওয়া অবধি ওয়েট করলাম না। তো যাওয়ার সময় এই রাস্তা দিয়েই গেছিলাম, তখন হাঁটু অবধি জল ছিল, সেটাই এখন বেড়ে কোমর অবধি। পালটা তুলে দেখবো, এবার ওকে পুরো পজিশনে দিয়ে দিতে হবে। বাবাকে ধরে রেখেছি দেখো তো কত ভেতরে নিয়ে চলে যাচ্ছে, ভেতরে বড্ড ভেতরে নিয়ে চলে গেল। ওর মা বাবা দুজনেই আছে, ওরা ওসব